এবার তোহার নিশানায় শওকত। তৃণমূল বিধায়ককে জ্যান্ত পুঁতে ফেলার হুঁশিয়ারি দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। পাল্টা তোহার খাতা খোলার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নওশাদ আব্বাসের পর এবার তোহা সিদ্দিকী। ফুরফুরা শরীফের আরো এক পীরজাদার সঙ্গে তরজায় জড়ালেন শওকত মোল্লা। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে চড়ল রাজনীতির পারদ। বেশ কয়েকদিন ধরেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার দাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বাগযুদ্ধ চলছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকতের। তৃণমূল বিধায়ককে নিশানা করলেন তোহা সিদ্দিকীও। সোমবার শওকতকে পুঁতে ফেলার হুঁশিয়ারি দিলেন ফুরফুরা শরীফের এই পীরজাদা। শওকত যে ভাষা বলেছে, যে ভাষাটা বলেছে, ওই ভাষা নওশাদ, আব্বাস আর কাসেম ছাড়া শওকত অন্য কোনো পীরের আওলাদকে বলতে পারবে? শওকত যদি তিনজন ছাড়া অন্য কোনো পীরের আওলাদকে বলে না, আমাদেরও কিছু করতে হবে না। কোটি কোটি আমাদের ভক্ত আছে, শওকতকে না জ্যান্ত কবর দিয়ে দেবে। থেমে নেই শওকত, পাল্টা তোহার খাতা খোলার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন। আমরাও বলতে পারি, হয় বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে। আপনি কি করেছেন না করেছেন, কোথায় কি সুবিধা নিয়েছেন, সব বলে দেবো। একদম মুখ খোলাবেন না। তোহা শওকতের তরজা নিয়ে দুপক্ষকেই কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। আরে তোহা সিদ্দিকী হলো একজন সুবিধাবাদী দালাল। এই তোহা সিদ্দিকীকে শওকত মোল্লা নিজের স্বার্থ চরিতার্থ করতে সুবিধা মতো ব্যবহার করতেন। সেটা শওকত মোল্লার কথাতেই এখন পরিষ্কার। আর সেটা তোহা সিদ্দিকী এখন বুঝে গেছে যে শওকত মোল্লা ওনাকে ইউজ করতেন। এখন তোহা সিদ্দিকীর হাতে ঘা লেগেছে, উনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, তোহা শওকতের দরজায় ফের চলল রাজনীতির পারদ। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।